আজকে আপনাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করব যেটার জন্য ছুটকা ফুটকা জিনিস আমার গুপ্পু ননদকে দিয়ে বাজার করিয়ে এনেছি। আপনাদের সাথে শেয়ার করব, স্পেশাল না হয়ে কি পারে বলুন। জিনিসটাকে একদম কালারফুল, লুক্রেটিভ আর ইয়ামি করার জন্য যা যা দরকার সব নিয়ে এসেছি। এখনো কি বুঝতে পেরেছেন কি করতে যাচ্ছি? যারা রাইট গেস করেছেন তাদের জন্য থাকছে এক বুক ভালোবাসা, আর যারা এখনো বুঝতে পারেনি তাদের জন্য থাকছে সমবেদনা। না আর দেরি করা যাচ্ছে না। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাসু এন্ড ওয়েলকাম টু রেস্টুরেন্ট স্টাইলের একদম ইয়ামি মিক্স ফ্রাইড রাইস, যেখানে থাকবে আমার একটুখানি জুগার। আমাকে যে আপনারা কত নাম দিয়েছেন, চর্বি আপু, ঘি আপু, এখন জুগার আপু। আই জাস্ট লাভ অল দিস। প্রথমেই গরম পানি নিচ্ছি কাজটাকে ইজি এন্ড ফাস্ট করার জন্য। প্রথমেই গাজরটাকে 1 মিনিটের জন্য সেদ্ধ করে নিব, কারণ ওইটা বরবটির চেয়ে একটু বেশি হার্ড হয়। তারপর বরবটি অ্যাড করে অ্যারাউন্ড 2 মিনিট সেদ্ধ করবো, এন্ড দেন একদম বরফওয়ালা পানিতে সবগুলো সবজি নামিয়ে নিব, যেন এটা কুকিংটা ইনস্ট্যান্ট অফ হয়ে যায় এন্ড কালারটা একদম র থেকে যায়। দেখুন, মনে হচ্ছে না এখনো একদম কাঁচা কাঁচা। এরপর সেম পানিতেই আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখা চিনি গুঁড়া চাল অ্যাড করে দিচ্ছি, এন্ড ওইটাকে পুরোপুরি সেদ্ধ করা যাবে না, অ্যারাউন্ড 80% কুক করে নিব। তারপর একটা স্টিলের স্ট্রেনারে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এন্ড নাও লেটস মেক দ্য হার্ট অফ দ্য ডিশ, সেটা হচ্ছে এটা সস। বাসায় যত ধরনের সস থাকবে সব দিয়ে দিবেন, যেমন আমি দিয়েছি সয়া সস, টমেটো সস, চিলি সস, গার্লিক সস, আর কি লাগে বলুন। এরপর অ্যাড করেছি চিলি ফ্লেক্স এন্ড 4টা ম্যাগি মশলা, এন্ড দেন সসগুলোকে খুব ভালোভাবে মিক্স করে রেখে দিচ্ছি। এন্ড দেন কামস ডিম। ভেবেছিলাম 6টা দিব, বাট 4টা দিয়েছি। ডিমের নাকি অনেক দাম বেড়েছে, মানুষ খাবে কি বলুন তো? এইভাবেই পেট কেটে কেটে খেতে হবে আর কি। যাই হোক, এখন একটা প্যানে তেল নিয়ে ডিমগুলোকে একটু বড় বড় সাইজে স্ক্র্যাম্বল করে নিব, যেন চোখে পড়ে যে ডিম দিয়েছি। দেন সেগুলোকে একটা বাটিতে করে সাইডে উঠিয়ে রাখবো। প্যানের মধ্যে আরো তেল দিয়ে রসুন কুচা এন্ড আদা কুচাকে হালকা ব্রাউন করে ভেজে নিব। এরপর চিংড়ি মাছ এন্ড মাশরুম 30 সেকেন্ডস এর জন্য কুক করে নিব। ওভার কুক করলে কিন্তু চিংড়ি মাছ রাবারের মতো টেস্ট করবে। তারপর মিক্সড হার্ব এন্ড পার্সলের সাথে অ্যাড করে দিব সবগুলো ভেজিস। বাই দ্য ওয়ে, বলে রাখি আমার নেক্সট ভিডিওটা হবে খুবই ইনফরমেটিভ এন্ড হেল্পফুল, প্লাস সেখানে থাকবে একজন রিনাউন্ড ডক্টরের অ্যাডভাইস। চেষ্টা করবেন ওই ভিডিওটা অনেক বেশি শেয়ার করতে, কারণ অনেককেই এই ব্যাপারে অ্যাওয়্যার হতে হবে। নাও কামিং ব্যাক টু মাই রেসিপি, আমি এখানে টেস্টিং সল্ট দিয়েছি, যেটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, প্লাস দিয়েছি চিকেন স্টক মশলা এন্ড দ্য মাইটি সস। টাইম ফর মাই জুগার। আমার কাছে 2-3 দিন আগে চিকেন ফ্রাই পড়েছিল ফ্রিজে, তো সেগুলোকে এয়ার ফ্রাই করে আমি এরকম শেড করে নিয়েছি। মিক্স ফ্রাইড রাইস বলছি, এন্ড চিকেন না থাকলে কি হবে? এন্ড সেটা যদি হয় চিকেন ফ্রাইড চিকেন, তাহলে তো টেস্টটা 100 টাইমস বেড়ে যাবে। কি বলেন আপনারা? এখন দেশীয় স্টাইলে আমি মিক্স ফ্রাইড রাইসকে লিটারালি বিরিয়ানির মতো সেট করবো। জাস্ট সি, হাফ পোর্শনকে উঠিয়ে আমি রাইসগুলো সেট করে নিচ্ছি, এন্ড দেন এটার উপর দিয়ে দিব সেই বড় বড় স্ক্র্যাম্বল এগস এন্ড রেস্ট অফ দ্য মিক্সড কারি, যেগুলো উঠিয়ে রেখেছিলাম একটু আগে। উফ উফ উফ, দেখেই যে কি ভালো লাগছে, এত কালারফুল, এত জুসি এন্ড সসি। ওয়াও। এন্ড সোনার উপর সোহাগা হচ্ছে বাটার। ও ইয়েস, ইউ হার্ড ইট রাইট। এটাকে আরো ক্রিমি বানাতে দিয়ে দিচ্ছি বাটার, এন্ড লাস্টলি ধনেপাতা এন্ড লেবুর রস দিয়ে একটুখানি নেড়েচেড়ে অফ করে দিচ্ছি চুলাটা, এন্ড রেডি হয়ে গেল দ্য ইয়ামিয়েস্ট তাসুস জুগারওয়ালা মিক্সড ফ্রাইড রাইস। প্রতিটা বাইট আপনাকে আমার কথা মনে করাতে বাধ্য। সো ভিডিওটা ভালো লাগলে ডোন্ট ফরগেট টু শেয়ার। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, সি ইউ अगेन।